সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের সমাস আমরা এই পর্যন্ত 6টি ক্লাস দিয়েছি। 120টি সমাস নিয়ে সমস্ত পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 121 থেকে 144 143 পর্যন্ত সমস্ত পদগুলি আলোচনা করব। দীর্ঘ সময় নিয়ে ক্লাসটা যদিও তৈরি করা হয়েছে, তারপরেও তোমাদের মঙ্গল কামনা করে আমি তোমাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি। আজকের আলোচনার বিষয় 121 নম্বর। আমরা গুরুত্বপূর্ণ সমস্ত পদগুলি আলোচনা করব, যেগুলি একটু গুরুত্ব কম সেগুলি শুধু পড়ে যাব। 121 নম্বর গঙ্গা, মেঘনা, যমুনা। পদ্মা, যমুনা ও মেঘনা দ্বন্দ্ব সমাস। চন্দ্রচূড়, চন্দ্রচূড়ার যার বহুব্রী সমাস। অনাচার, নয়াচার, নয়তত্পুরুষ সমাস। সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান। কোনো শব্দ যদি স থাকে, প্রথমে দন্ত স থাকে, তাহলে সাধারণত সমান অর্থ প্রকাশ করে। যদি সেটা বহুব্রী সমাস হয়, তাহলে এই সমাসটা বহুব্রী সমাস। সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান, অর্থাৎ স এর পরের শব্দটা প্রথম চলে আসবে। এখানে স এর পরের শব্দটা বান্ধব, বান্ধবটা প্রথমে চলে আসছে। বান্ধবের সহিত বর্তমান, বহুব্রী সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। 125 নম্বর উপকণ্ঠ, কণ্ঠের সমীপে অব্যয়ীভাব। আমরা একটু আগে বলেছিলাম উপশব্দ যদি পূর্বে থাকে তাহলে সাধারণত এটা অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। যেমন উপজেলা, জেলা সদৃশ, অব্যয়ীভাব সমাস। 126 নম্বর সলিল সমাধি, সলিলের সমাধি, সপ্তমী তৎপুরুষ সমাস। গ্রন্থকার, গ্রন্থ করে যে, উপপদ তৎপুরুষ সমাস। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত আমরা এটার ব্যাখ্যা দিয়েছিলাম, অর্থাৎ এই আমরণ শব্দের ব্যাখ্যা আমরা দিয়েছিলাম, এখানে আর ব্যাখ্যা দেই না। একশো 29 নম্বর, 130 নম্বর দুটি শব্দ লক্ষ্য করো। প্রবাদ, প্রবাদ, প্রভাত। প্র যদি পূর্বে থাকে তাহলে সেই সমাসটা হবে প্রাদি সমাস। কি বলছি? প্র পূর্বে থাকলে প্রাদি সমাস হয়। প্রয়ের জন্য প্রকৃষ্ট, প্রয়ের জন্য কি প্রকৃষ্ট, তাহলে প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত, প্রকৃষ্ট রূপে বাদ, প্রভাত, প্রাদি সমাস। তাহলে আমরা কি বলছি? প্র যদি পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাহলে এটা হবে প্রাদি সমাস। 131 নম্বর উত্তরোত্তর, উত্তর উত্তর দ্বন্দ্ব সমাস। 132 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবরত্নের সমাহার। নব অর্থ নতুন নয়, নতুন নয়, নব অর্থ নয়, অর্থাৎ সংখ্যা 9 রত্নের সমাহারকে বলা হয় নবরত্ন দ্বিগু সমাস। শতাব্দী, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী 135 নম্বর বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তপবন, তপের নিমিত্তে যে বন। চতুর্থ তৎপুরুষ সমাস। গণতন্ত্র, গণের তন্ত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিমনা, বিমন যার, অর্থাৎ মন নাই যার, বিমনা বহুব্রী সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি লক্ষ্য করো। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে শব্দগুলি
কয়েকটা শব্দ লক্ষ্য করো। 140 নম্বর, নীলাম্বর। নীল অম্বর যার, নীল অর্থ কালার, অম্বর অর্থ কাপড়। নীল অম্বর যার, যার কাপড়টা নীল, তাকে বোঝানো হয়েছে বহুব্রীহি সমাস। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে অব্যয়ভাব সমাস। অনুরণন, পশ্চাৎরণন অব্যয়ভাব সমাস। অনাহত, নয়হত, নয়ততুল্য সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।